ভারতের আকাশে উড়ে এলো যুদ্ধবিমান F-16 কিংবা চীনের J-10 ভিগরাস ড্রাগন আর JF-17 থান্ডার মিসাইল পড়ল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ভূখণ্ডে। মুহূর্তেই লন্ডভন্ড সব। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ লাইন অব কন্ট্রোলের ওপারে বিমান হামলা চালিয়ে শান্তিতে নেই নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরের বিনিময়ে কি অপেক্ষা করছে সেই চিন্তায় ঘুম হারাম ভারতের সশস্ত্র বাহিনীর। কারণ হামলা করতে না করতেই 5টি যুদ্ধবিমান শেষ করে দিয়েছে পাকিস্তান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুরের পর থেকে মোক্ষম জবাবের সুযোগ খুঁজছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাক সেনাবাহিনী ভারতকে এর মধ্যেই দাঁত ভাঙা জবাব দিয়েছে। অন্যান্য বারের মতো এবারও পাকিস্তানে অনুপ্রবেশ করতে চেয়েছিল ভারত, কিন্তু আল্লাহর ইচ্ছায় আর পাক সেনাবাহিনীর প্রতিরোধের কারণে সেটা সম্ভব হয়নি। রাফাল যুদ্ধবিমান দিয়েও পাক সেনাবাহিনীর কিছুই করতে পারেনি ভারত। উল্টো পাকিস্তানি সেনারা ধ্বংস করে দিয়েছে সেসব বিমান। শেহবাজ শরীফ বলেন, ইসলামাবাদের কড়া জবাব এটাই প্রমাণ করে পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি অনন্য। সশস্ত্র বাহিনীর সক্ষমতা ঘুম কেড়ে নিয়েছে ভারতের। অনেক আগে থেকেই পাকিস্তানের যুদ্ধবিমানগুলো পুরোপুরি তৈরি ছিল। ভারতের যুদ্ধবিমানগুলোর যোগাযোগ ব্যবস্থা এমনভাবে জ্যাম করে দিয়েছিল যে কয়েকদিন আগেও হামলা চালাতে এসে সেগুলো শ্রীনগরে অবতরণ করতে বাধ্য হয়। সশস্ত্র বাহিনীর কারণে পুরো দেশের জয় হয়েছে, কিন্তু এখন সব রাজনৈতিক দল আর সশস্ত্র বাহিনীকে একসঙ্গে শত্রুপক্ষকে মোকাবেলার যে কোনো পথ খুঁজে বের করতে হবে। শেহবাজ শরীফ আরও বলেন, ভারতের গৌরব রাফাল যুদ্ধবিমান বিকল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে পাকিস্তান। এত রাফাল যুদ্ধবিমান কিনেও তার বেশ কয়েকটি এক রাতেই বিসর্জন দিতে হয়েছে নয়াদিল্লিকে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানগুলোর একটি এই রাফালের প্রতিটা যুদ্ধবিমানের মূল্য $28 কোটি। পাকিস্তান এক রাতেই ধ্বংস করে দিয়েছে 3টি রাফাল। শেহবাজ শরীফ বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়, যেখানে শেহবাজ শরীফ দেশের সেনাবাহিনীকে জরুরি অবস্থায় যে কোনো পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়ে দেন। ভারতের সশস্ত্র বাহিনীর যুদ্ধবিমান, ড্রোন আর মিসাইল হামলার পর আসে এই ঘোষণা। পাক প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের ঘাঁটি আছে এমন মিথ্যাচার করে বেসামরিক স্থাপনায় হামলা করে বেসামরিক মানুষকে হত্যার মতো কাপুরুষোচিত কাজ করেছে ভারত। মসজিদের মতো পবিত্র জায়গাকেও ছাড় দেয়নি। নিজেদের প্রতিরক্ষায় পাকিস্তান অবশ্যই এই হামলার জবাব দেবে। এর আগে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR জানায়, ভারতের এই আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানায়, ভারত পাকিস্তানের এতগুলো স্থানে যুদ্ধবিমান দিয়ে হামলা করলেও পাকিস্তান সফলভাবে তা প্রতিহত করে। পাকিস্তানের সব বিমানই অক্ষত রয়েছে। এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলেও জানায় ISPR এবং সশস্ত্র বাহিনী।